মার্কিন হামলায় ইরানের সেনাবাহিনী সদস্য নিহতের বদলা হিসেবে এবার অপারেশন নাসর 2 এর অধীনে সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে অতর্কিত হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি করেছে ইরানের স্থাপনা ধ্বংসের প্রতিশোধে পাল্টা হামলায় মার্কিন স্থাপনা ধসিয়ে দেওয়ার পর ইরানি সেনা হত্যার প্রতিশোধ হিসেবে এবার মার্কিন সেনা হত্যার কথা জানালো ইরান। যুক্তরাষ্ট্রের কি এরপরও উচিত শিক্ষা হবে, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর হুঁশ ফিরবে মার্কিন যুক্তরাষ্ট্রের? সম্প্রতি ইরানের দক্ষিণ পূর্ব শহর ইরান শহরে সেনাবাহিনীর সৈন্যদের ব্যারাকে হামলা চালায় মার্কিন বাহিনী। ওই হামলায় ইরানের 7 জন সেনার প্রাণহানির কথা জানা যায়। ইরানের সৈন্যদের রক্তের প্রতিশোধ হিসেবেই এবার মার্কিন সেনাদের রক্ত ঝরানোর কথা জানিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, মার্কিন হামলায় ইরানি সেনার প্রাণহানির প্রতিশোধ হিসেবে সিরিয়ার আল তানফ এলাকায় অবস্থিত মার্কিন কমান্ড সেন্টারে মিসাইল দিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। এতে বহু মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। সিরিয়া ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। পাল্টা হামলায় তারা কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই হামলায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্রের ডিপো এবং দুটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বাহরাইনে যুক্তরাষ্ট্রের আল সাখির বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন হেলিকপ্টার এবং P-8 গোয়েন্দা বিমান রাখার জায়গা, জর্ডানের বিমান ঘাঁটিতে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনা এবং ওমানের খানিম অঞ্চলে একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরানে মার্কিন হামলার জবাবে এই ভয়াবহ হামলা চালানোর কথা জানায় ইরানের সামরিক বাহিনী। আইআরজিসি আরও ঘোষণা করেছে, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সাহসী যোদ্ধাদের হাতেই রয়েছে এবং যতদিন মার্কিন আগ্রাসন অব্যাহত থাকবে এই অঞ্চল থেকে বিন্দু পরিমাণ তেল কিংবা গ্যাস রপ্তানি করতে দেয়া হবে না। একই সাথে সতর্কও করে দিয়ে বলেছে, যে কোনো মার্কিন হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে। এর আগে টানা কয়েকদিনের মতো ইরানে আবারও হামলা চালায় মার্কিন বাহিনী। এবারের হামলায় ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি দেশটির বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করার কথা জানানো হয়। জানা যায়, ইরানের সর্বশেষ মার্কিন হামলায় অন্তত 5টি সেতু ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও টানা কয়েকদিনের হামলায় 38 জনেরও বেশি নিহত এবং 400 জনেরও বেশি আহতের খবর জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে করে ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি সংখ্যা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। সামরিক স্থাপনা থেকে বেসামরিক স্থাপনা, ইরানের সেনার প্রাণহানি থেকে মার্কিন সেনার প্রাণহানি যুদ্ধের ভয়ার্ত রূপকেই তুলে ধরছে। একই সাথে যেই হরমুজ ইস্যুকে ঘিরে ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি সংখ্যা, সেই হরমুজ প্রণালীকে হাতছাড়া না করার কথা জানিয়েছে ইরান। ফলে পরিস্থিতি ক্রমশই জটিল থেকে জটিলতর দিকে মোড় নিচ্ছে। ইমন আলী, নিউজ 24।